বন্ধু মা যখন কোনো কিছু চায়, যুবক বন্ধু বিরক্ত হইও না। কি হইও না? বিরক্ত হইও না। ও বন্ধু, আমার জীবনের গল্প যদি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি কত যে মায়ের কাপড় কাইসা ধুইছি। মায়ের চেহারাটা যদি মলিন দেখি বন্ধু, এখনো কলিজায় পানি থাকে না। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলি, আল্লাহ গো, এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। বন্ধুরে, বাবা মার চেহারার দিকে তাকাইলে যেই সন্তানের অন্তর কান্দে রে, এই সন্তানের জন্য জান্নাত অধীর আগ্রহে আছে। বন্ধু, তোমাকে যেমনি ছোট্ট করে লালন পালন করেছে, তোমার মা যখন বয়স হয়ে যাবে, কিছু চাইবে, তুমি মনে করবা তুমি তার বাবা, আর মাকে মনে করবা এটা আমার বড় বাচ্চাটা। এই যেটা আমি মনে করি, কি মনে করি? আজকে আপনাদের সামনে সত্য কথা বললাম। বাবার দিকে যখন তাকাই মনে করি এটা আমার বড় ছেলেটা, মায়ের দিকে যখন তাকাই তখন মনে হয় এটা আমার বড় মেয়েটা। তখন বন্ধু মা বাবা আপন করে নেওয়া বড় ইজি হয়ে যায়। বন্ধু, আমাদের আপনাদের বৈরবের একজন প্রিয় মানুষ ছিল সুন্নিয়তের অঙ্গনে, ওনাকে চিনেননি কেউ? তফাজ্জল হোসেন বৈরবী সাহেব। ওনার ভাষায় বন্ধু এত বেশি শুনেছি, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথে পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না বলেন? আপনারা জানেন না মা কত বড় নিয়ামত? বন্ধু, মা যদি একবার বলেন, বাবা তোমার এই বধূ আমার পছন্দ হয়নি, বাবা যদি একবার বলে, বাবা গো তোমার এই বউ আমার পছন্দ হয়নি, আমার নবীর অর্ডার, তাকে তালাক দিয়ে দাও। আর এখন বউয়ের জন্য মা বাবাকে তালাক দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এবার আপনারা বলেন, দুনিয়া থেকে রহমত পাওয়ার কথা না নাকি না পাওয়ার কথা? ঘরে ঘরে গিয়ে দেখেন মায়ের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ঠিক না বেঠে? ঘরে ঘরে দেখেন মায়ের কান্না, বউ ঘরে আসার কারণে। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে যদি মানতে হয়, আর যদি মনে করেন যে হ্যাঁ আমি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন সৈনিক, তাহলে আমার নবীর অর্ডার আপনাকে মানতে হবে। বন্ধু কত বড় নিয়ামত। বন্ধু, আপনাদেরকে আর একটা তথ্য দিব মুসা নবীর জামানা থেকে। আপনারা এটা অনেকে আগে শুনছেন কিনা যদিও শুনে থাকেন, আবার আজকে মনে করিয়ে দিই। বন্ধু, মুসা নবীর জামানায় অত্যন্ত প্রেমময় এক ঘটনা। বন্ধু, এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল। বন্ধু, তার নাম ছিল আলী বিন মুআফিক। তার নাম কি? আমি কিন্তু আজকে এই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না, আমি কিন্তু আজকে এই ওয়াজের জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নোংরামি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যখন মা বোন এবং সবার উপস্থিতি শুনলাম, সবাই যখন বলল, বন্ধু মুক্তাসার ভাবে বলবো, কারণ আমার আরো ওয়াজ বাকি রয়েছে, যদি শোনেন শোনাবো। সবাই রাজি? বন্ধুই আমার, একটুখানি অল্প সময়ের মধ্যে মা বাবার কদরটা শেষ করে দেব। তার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে বন্ধু কি করলেন? দরখাস্ত করলেন। আপনারা সবাই জানেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য কালিমুল্লাহ উপাধি লাকাব তিনি পেয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, বলে দাও না আমার জামানায় আমার সাথে কে সর্বপ্রথম বন্ধু হয়ে জান্নাতে যাবে? জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আলী বিন মুআফিকের ঠিকানা দিলেন। এই যে আলী বিন মুআফিক এত বিশ্রী ছিল, এত কুশ্রী ছিল তার চেহারা, তাকে দেখলে মানুষ বন্ধু সাদরে গ্রহণ করবে না। আর তার কাজ ছিল বন্ধু গোশত বিক্রি করা, আমরা বাংলা ভাষায় বলি কসাই।
এবার মুসা নবী যখন তার লোকেশন পেল, চলে গেল বলক শহরে। ওখানে যাওয়ার পরে বন্ধু এবার যাইয়া যখন দেখলেন যে আলী বিন মুয়াফিক, যাইয়া দেখলেন একজন কসাই। মুসা নবী চিন্তা করতেছে, সেই একজন কসাই কেমন করে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে, এই রহস্য আমি উদ্ঘাটন করব। তার মধ্যে এটা হলো প্র্যাকটিক্যাল কথা, এমনিতেই নবীরা অদৃশ্যের খবর রাখে। কথা বলেন না কেন? এবার বন্ধু তিনি চাইয়া দেখলেন, আমি ছোট্ট করে বলছি বন্ধু অল্প সময়ের মধ্যে, এবার চাইয়া দেখলেন ওই আলী বিন মুয়াফিক যে পশুর গোস্ত জবাই করতেছেন, আগে একটু সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছেন, সারাদিন গোস্ত বিক্রি করলো, করে করে শেষ পর্যন্ত বন্ধু কোথায় গেলেন? বাড়িতে গেলেন। এবার মুসা নবী তার বাড়িতে সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলো সন্তান সারাদিন জীবন জীবিকার জন্য গোস্ত বিক্রি করলো, দুনিয়াতে আছে শুধু তার বৃদ্ধ মা, বন্ধু হাঁটতে পারে না, চলতে পারে না। মুসা কালিমুল্লাহ যাইয়া দেখলো মাকে সুন্দর একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। যাইয়া এই খাঁচা থেকে বন্ধু নামাইলেন, মাকে খাঁচা থেকে নামাইয়া এরপরে বন্ধু কি করলেন? পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া এবার তিনি ফ্রেশ হওয়ার জন্য গেলেন। আর এদিক দিয়া মুসা নবী চাইয়া দেখি মা জননী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বসে আছে। এবার মুসা নবী ডাক দিয়া বলল, বুড়ি মা বলো না তুমি দুই হাত তুলে কি দোয়া করছো গো বুড়ি মা? এবার বন্ধু ওই মুসা নবীর সাথে বুড়ি মা উত্তর দিল, আপনি কে গো? আপনি কে? পরিচয় দেন গো। একবার বুড়ি মা বলতেছে, আমি, আমার এই ছেলে আমাকে এত ভালোবাসে, আমাকে এত আদর করে, এত মায়া করে, আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ গো আমার এই সন্তানকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে নিও। আমি এই দোয়াটা করতেছি। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কথা আমাকে জানিয়েছে, তার মানে আপনার সন্তান কবুল হয়ে গেছে। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে অনেক লম্বা একটা হাদিস। এই হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, দোলনার মধ্যে কথা বলেছিলেন তিনটি শিশু। কয়টি? একটা হলো ঈসা রুহুল্লাহ, আরেকটা হলো বন্ধু হযরতে জুরাইজ, আরেকটা হলো বন্ধু আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে হযরতে জুরাইজ। এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন বন্ধু, তিনি আমরা যেরকম জামাতে নামাজ পড়ে এইরকম লোকালয়ে বন্ধু ইবাদত করতে পছন্দ করতেন না। তিনি এত বেশি আল্লাহ প্রদত্ত বন্ধু নিয়ামত পেয়েছেন, তিনি একা একা আল্লাহকে ডাকতে পারলে তিনি খুশি হতেন। একটা সময় জুরাইজ কি করলেন? তিনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে গিয়ে একটা হুজরা বানালেন। হুজরা যখন তিনি বানালেন, হুজরা বানানোর পরে এখানে বসে বসে তিনি ইবাদত বন্দেগী করেন। হুজরাটা বানাইছে মাটি দিয়া। একদিন আলী বিন মুয়াফিক একদিন জুরাইজ নামাজ পড়তেছেন হুজরার মধ্যে। ঠিক নামাজে হাদিস শরীফে যেটা আসছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মা বাবার ইজ্জত কত। এভাবে তিনি নামাজের নিয়ত করে ফেললেন। এদিক দিয়া বাহিরে এসে মা ডাকে, বাবা জুরাইজ, জুরাইজ আমি মা এসেছি তুমি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু ওই দিক দিয়ে জুরাইজ কিন্তু নামাজের নিয়ত বেঁধে রেখেছে। এবার জুরাইজ ডেকে ডেকে বলে, আল্লাহ বাহিরে মা ডাকে, এদিক দিয়ে আমি নামাজের নিয়ত করে ফেললাম, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষ জুরাইজ সিদ্ধান্ত নিলেন যে আজকে আমি যেহেতু নামাজের নিয়ত করে ফেলেছি, আমি নামাজটাই আগে পড়বো, পরে মায়ের ডাকে সাড়া দিব। বন্ধু জুরাইজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে এবার বাইরে আসলেন। বাইরে এসে দেখে রে মা তো বাহিরে নেই, চলে গেছে। আজকের দিন শেষ হয়ে গেল। পরের দিন আবার বন্ধু মা ছেলের সাথে দেখা করতে আসলো। হাদিস শরীফের মধ্যে ছেলের দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ওই গত দিনের মতো আজকেও বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? বন্ধু তিনি আজকেও নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে এসে দেখে মা নাই। কয়দিন চলে গেল? 2 দিন চলে গেল বন্ধু। আবার তৃতীয় দিন মা চলে আসলো। আজকেও জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে। গত 2 দিনের মতো আজকেও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। মা বাহির থেকে ডাকে, বাবা জুরাইজ আমি মা এসেছি, বাবা গো দেখা দাও।
জুরিস বলতেছে আমি নামাজ চালিয়ে যাই বন্ধু। তৃতীয় দিন নামাজ শেষ করে এসে দেখে একে একে 3 দিন আসলো, মা দেখা হলো না। নামাজ শেষ করে এসে দেখি আজকেও মা নাই। বন্ধু, মা যখন একে একে 3 দিন আসলো, সন্তান দেখা করলো না। তৃতীয় দিন যাওয়ার সময় মা বদদোয়া করে গেল, ওগো আল্লাহ, একে একে 3 দিন করে আসলাম, আমার সন্তান আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি মহিলা? বেশ্যা মহিলা। বালানা খারাপ? এত খারাপ বন্ধু, তাকে মাটিতে পুঁতে ফেলা উচিত। মজা পর্যন্ত গ্রথিতকরণ করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। মা বলল একে একে 3 দিন করে আসলাম, সে কি মাকে বকা দিছে? কথা বলেন না, জুরিস কি মাকে বকছে? 3 দিন আসছে, মার সাথে সন্তান দেখা করে না, মায়ের কলিজায় ব্যথা লাগছে। এবার বন্ধু মা বিষাদ দিয়ে চলে গেল। ওই দিক দিয়ে পাশে ছিল এক বেশ্যা মহিলা, এবার পাগল হয়ে গেছে বেশ্যা মহিলা। জুরিজ, আল্লাহওয়ালা বুজুর্গ জুরিজের চরিত্রে কেমন করে কলঙ্ক লাগাবে? জোরে জোরে নাউজুবিল্লাহ। এতদিন কিন্তু বেশ্যা মহিলার কোনো ফিলিংস নাই, জুরিজকে নিয়ে কোনো চিন্তা নেই, সে তো আল্লাহওয়ালা, তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্ন আসে না। কিন্তু মা বন্ধু বরদোয়া করতে দেরি রে, বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। এবার বন্ধু দেখতে দেখতে বেশ্যা মহিলার গর্ভে সন্তান, নাউজুবিল্লাহ। মায়ের পেটের সন্তান কি চেপে রাখা যায়? বন্ধু দিন যত যাচ্ছে মায়ের গর্ভে বেশ্যা মহিলার সন্তান তত বড় হচ্ছে। বড় হইতে 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 বন্ধু সন্তানটা প্রসব হয়ে গেল। এবার লোকেদের জেরার মুখে পড়লো। তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি বাচ্চাটা কোথায় পাইছো? এবার বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা আনছি জুরিজের কাছ থেকে। জোরে জোরে আওয়াজ তোলে বলুন নাউজুবিল্লাহ। খেলা শুরু হয়েছে নি? কথা বলেন না কেন? খেলা শুরু হয়েছে না? একদম ফাইনাল রাউন্ড, ঠিক কিনা বলেন? দেখবেন ইমাম সাহেব একটু বাঁকা হইয়া বসলে দেখবেন কত দোষ, কিন্তু সমাজের কত মানুষ হাঁটতে হাঁটে বাঁকা, কোনো দোষ নাই, শুধু ইমাম সাহেবের দোষ। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের জামানায়, তেমনটি হয়েছিল জুরিজ, কারণ সে তো আল্লাহওয়ালা, সে তো আল্লাহওয়ালা। বন্ধু দেখবেন সমাজের ভালো মানুষ একটু দোষ করলে তিলকে তাল করে করে, কিন্তু খারাপ মানুষ যতই করুক এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা। বন্ধু, নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা বন্ধু মায়ের দোয়ার কাছে ফেল। কথা বলেন না কেন? মায়ের অভিশাপ, মায়ের দোয়ার বরদোয়ার কাছে বন্ধু নামাজের মতো। এখানে একটা হাদিস আমি অ্যাড করব, এখানে একটা হাদিস আমি যুক্ত করব। নামাজ কত বড় নিয়ামত সেটা বোঝানোর জন্য। নামাজের সাথে কম্পেয়ার করছি না, যার যারটা তার তার জায়গায়। তবে নামাজ কত বড় শক্তিশালী, তার চেয়ে বড় শক্তিশালী হলো মা বাবার কলিজার ব্যথা। ছোট্ট একটা হাদিস বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী বের হলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী এখন কিন্তু শীতের দিন, দেখবেন কিছুদিনের মধ্যে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়বে, গাছটা শূন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বন্ধু শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে নজর দিয়ে দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এবার আমার নবী গাছের ডাল এইভাবে স্পর্শ করলেন, দেখবেন বরুই যখন পাকে লাড়া লাগলে আরো পড়ে, গাছের পাতা যখন পেকে যায় ঝাঁকি দিলে আরো বেশি পড়ে, পড়ে কি পড়ে না? এমনি করে গাছে পাকলে কিন্তু ফল আর রাখা যায় না। আমার নবী যখন গাছের ডালায় স্পর্শ করলেন, গাছের ডালায় স্পর্শ করার পরে আরো বেশি বিরামহীন ভাবে পাতা ঝরতেছে। কি করতেছে? পাতা ঝরে যাচ্ছে। কি যাচ্ছে? পাতা ঝরে যাচ্ছে। এবার আমার নবী একটা ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর দিদারের আশায় রে আল্লাহর নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই গাছের পাতার মতো গুনাহগুরি ঝরে শেষ হয়ে যাবে। দেখছেন নামাজের পাওয়ার কত?
হাদিস শরীফের মধ্যে এসেছে সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, ছোট্ট করে একটু অ্যাড করতে চাই, করব। 5 ওয়াক্ত নামাজ ফজর পড়ার পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর পর্যন্ত গ্যাপ আছে না নাই? এমনি করে 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু বিশাল একটা গ্যাপ। আপনি যখন ফজর পড়ে জোহর পড়বেন, মাঝখানের গুনার কাফফারা হয়ে গেছে 2 দিকের নামাজ। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মাঝে যেই গ্যাপ আপনি যথা নিয়মে পড়তে পারলে কাফফারা হয়ে যাবে। এরপরে নবী বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, একটি সপ্তাহ মাঝখানে আসে না নাই? আপনি আজকে জুমা পড়লেন, তারপরের জুমা পড়লেন, 2টা জুমা আপনি 2 দিক দিয়ে আদায় করে নিলেন, মাঝখানে সবগুলো বন্ধু সগীরা গুনাহ মাফ। এরপরে নবী বলেছেন ও রমাদানু ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান। এই বন্ধু আমি আপনাদেরকে বলবো 365 দিনে 1 বছর কয় বছর? কয় বছর? আমি আপনাদেরকে বলতে চাই, এই বছর রোজাতে ধরেন 30 দিন মাইনাস, আগামী বছর রোজাতে 30 দিন মানাস, এখান থেকে 60 দিন আমরা রোজার মাধ্যমে মাইনাস করে দিলাম, আরো বাকি আছে বন্ধু 305 দিন। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন 2 দিকে রোজার কারণে মাঝখানের গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে। তবে সাবধান সাবধান, বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে। এর মধ্যে সবচেয়ে বড় বন্ধু একটা কবিরা গুনাহ হলো মা বাবার কলিজায় ব্যথা দেওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। সুন্নি মহাসম্মেলন, আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? বিশেষ করে যুবক ভাই, তোমাদেরকে দেখে আমার আলোচনা করার এক্সপেরিয়েন্সটা বেড়ে গেছে, কারণ তোমাদের এই ওয়াজটা শোনার খুব বেশি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োজন। ঠিক কিনা বলেন? বিরক্ত হচ্ছেন নি কেউ? বন্ধু, এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজটা, ওই নামাজে ছিল রে, এক এক করে মা ডাক দিল, 3 দিন দেখা দিল না, সন্তান সারা দিল না, কোনো দুনিয়ার কাজ করে নাই, আল্লাহর ইবাদতে ছিল মশগুল। তারপরেও মায়ের ব্যথা আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহর সেজদাকে আল্লাহ গ্রহণযোগ্য মনে করে নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এইদিকে বেশ্যা মহিলা পাগল হয়ে গেল, যখন তাকে প্রশ্ন করলো বাচ্চা আনছো কোত্থেকে? কই জুরিস থেকে। বন্ধু, বিশ্বাস করাবো কেমন করে বুঝাইলে বল বুঝবা? পাগল হয়ে গেল তখনকার মানুষগুলো রে, জুরিজের হুজরাটা ভেঙ্গে ফেললো, ও জুরিজকে মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে বন্ধু হুজরা থেকে বের করে দিল। জুরিজ বিনয় সুরে বলে, বন্ধু বলো না আমি কি দোষ করেছি, বলো না কি দোষ করেছি, কি অন্যায় করেছি, আমাকে কেন প্রহার করছো? তারা বলে জানো না, তারা বলে বুঝো না। বন্ধু, কেউ বুঝতে চায় না আসলে যে কলঙ্কহীন জুরিজ এইটা দুনিয়ার মানুষগুলো বুঝে না। এবার জুরিজ বারবার বলার পরে কই তুমি বুঝিও না, বোঝার ভান করো। কই না আমি জানি না, আমাকে বলে দাও। এবার বলল, ওই মহিলার যে নবজাত শিশু পৃথিবীতে এসেছে, তুমি অবৈধভাবে তার সাথে মিলান করে তুমি বাচ্চা দিয়েছো। এবার জুরিজ একটা ডাক দিল, কয় তাই নাকি? কয় হ। কয় আমাকে একটা ঘটি পানি দাও। এবার একটা ঘটি পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে বন্ধু সুন্দর করে শরীয়তের বিধান অনুযায়ী তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। পড়ার পরে এবার একটা ডাক দিয়ে বলল, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন জুরিজের কাছে নিয়ে আসা হলো, জুরিজ বাচ্চাটার পেটটার উপর হাতটা দিল। বন্ধু, অসংখ্য মানুষ ভিড় জমাইছে। আল্লাহওয়ালা মানুষটা কেমন করে এত নষ্ট কাজটা করলো? মানুষের ভিড়, উৎসব মুখর পরিবেশ, দেখবে তার কি বন্ধু অবস্থা। এবার জুরিজ ছোট্ট বাচ্চার মাথার উপর হাতটা, পেটটার উপর হাতটা দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবাকে? ওই ছোট্ট বাচ্চার জবান ফুটে গেছে, ওই রাখাল আমার বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস শরীফের পরের অংশ রয়েছে, আগের অংশ রয়েছে, মাঝখানটা বুঝাইছি এই জন্য মায়ের দোয়া কবুল হইছে নি?
কলঙ্কিত হইছিনি, হুজরা ভাঙছেনি। ভাঙছে। বন্ধু পরে হাদিস শরীফের মধ্যে যে মানুষ বরকতের জন্য, শুধু বরকতের জন্য জুরিজের হাত বন্ধু বিভিন্ন অঙ্গ খালি চুমু খাইতেছে, জুরিজের কাছ থেকে বন্ধু ছোঁয়া নিয়ে বরকতময় হওয়ার জন্য। এবার বলতেছে রে জুরিজ, আমরা বুঝিনি তোমার এই হুজরা আমরা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিব। এবার জুরিজ বলল না না, আমারটা যেমন ছিল মাটির তেমনই বানায়া দাও। আমার প্রশ্ন হলো বন্ধু, জনসম্মুখে মায়ের দোয়া হয়ে জুরিজ কলঙ্কিত হয়েছে কি হয়েছে না? গালি দিছেনি মাকে? বন্ধু মা যখন কোনো কিছু চায়, যুবক বন্ধু বিরক্ত হইও না। কি হইও না? বিরক্ত হইও না। ও বন্ধু, আমার জীবনের গল্প যদি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি কত যে মায়ের কাপড় কাইসা ধুইছি। মায়ের চেহারাটা যদি মলিন দেখি বন্ধু, এখনো কলিজায় পানি থাকে না। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলি, আল্লাহ গো এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। বন্ধুরে, বাবা মার চেহারার দিকে তাকাইলে যেই সন্তানের অন্তর কান্দারে, এই সন্তানের জন্য জান্নাত অধীর আগ্রহে আছে। বন্ধু তোমাকে যেমনি ছোট্ট করে লালন পালন করেছে, তোমার মা যখন বয়স হয়ে যাবে কিছু চাইবে, তুমি মনে করবা তুমি তার বাবা, আর মাকে মনে করবা এটা আমার বড় বাচ্চাটা। কি যেটা আমি মনে করি, কি মনে করি? আজকে আপনাদের সামনে সত্য কথা বললাম। বাবার দিকে যখন তাকাই মনে করি এটা আমার বড় ছেলেটা, মায়ের দিকে যখন তাকাই তখন মনে হয় এটা আমার বড় মেয়েটা। তখন বন্ধু মা বাবে আপন করে নেওয়া বড় ইজি হয়ে যায়। বন্ধু আমাদের আপনাদের বৈরবের একজন প্রিয় মানুষ ছিল সুন্নিয়তের অঙ্গনে, ওনাকে চিনেননি কেউ? তফাজ্জল হোসেন বৈরবী সাহেব, ওনার ভাষায় বন্ধু এত বেশি শুনেছি, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথে পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না বলেন? আপনারা জানেন না মা কত বড় নিয়ামত। বন্ধু মা যদি একবার বলেন বাবা তোমার এই বধূ আমার পছন্দ হয়নি, বাবা যদি একবার বলে বাবা গো তোমার এই বউ আমার পছন্দ হয়নি, আমার নবীর অর্ডার তাকে তালাক দিয়ে দাও। আর এখন বউয়ের জন্য মা বাবাকে তালাক দেয়। আছে না নাই? আছে আছে। কথা বলেন, আছে আছে না নাই? আছে আছে। এবার আপনারা বলেন দুনিয়া থেকে রহমত পাওয়ার কথা না নাকি না পাওয়ার কথা? ঘরে ঘরে গিয়ে দেখেন মায়ের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ঠিক না বেঠে? ঘরে ঘরে দেখেন মায়ের কান্না বউ ঘরে আসার কারণে। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে যদি মানতে হয়, আর যদি মনে করেন যে হ্যাঁ আমি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন সৈনিক, তাহলে আমার নবীর অর্ডার আপনাকে মানতে হবে, তাহলে আপনি সুন্নি। না হয় আপনাকে আমি এক সেকেন্ডের জন্য সুন্নি দাবি মানবো না। ইয়েস ইয়েস ইয়েস। কথা বলেন ঠিক না বেঠিক? এই মনে রাখতে হবে, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত we should obey our parents. জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা ফরজ, পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম। সুন্নি জামাত কি কখনো হারাম কাজ করতে পারে না? মা বাবাকে কষ্ট দেওয়া একদিকে কবিরা গুনাহ, আরেকদিকে হারাম। সাবধান থাকতে হবে, পিতা মাতার সাথে কোন ধরনের কোন গর্হিত আচরণ চলবে না, কোন ধরনের উচ্চ আওয়াজে কথা বলা চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বর্তমান প্রেক্ষাপটে চরিত্রহীন নারী পুরুষ বেশি দেখা যায়। আছে না নাই? চরিত্রহীন। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কয়টা বাজে? একটা বাচ্চা গেছে। 2 ঘন্টা কেমনি পার হয়ে গেল? 2.5 ঘন্টা।
হইছে না। কিছুক্ষণ পর হবে। না হইছে না, চলো চলো একটু কি শুনবেন? মানে চরিত্র নিয়ে একটু আলোচনা করবো, শুনবেন একটু? আলহামদুলিল্লাহিল্লাযী নাহানা আনিজ যিনা ওয়া দাওয়াইহি বিকাউনিহিল কাদীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যৌন মেলামেশা, অবৈধ মেলামেশা করতে নিষেধ করেছে। এদিক দিয়ে নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ইউ আর এ গুড ক্যারেক্টার। জোরে জোরে সুবহানাল্লাহ। ছোট্ট করে বলবো কি বলবো না? শুনতে রাজি আছেন কি আছেন না? সবাই আছেন? বন্ধু ছোট্ট করে একটা টপিক বানিয়ে দিব, ছোট্ট করে একটা টপিক, বিরক্ত হইও না বন্ধু। কারণ হলো সারা জীবন অন্যায় করেছো, আজকের ওয়াজের পরে যদি তোমরা বন্ধু তওবা করতে পারো, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জায়গাটাতে যাওয়ার আগে পরে হাদিস শরীফটা শোনাবো, আপনারা মনে রাখবেন, একটা হাদিস শরীফ শোনাবো। তবে চরিত্র নিয়ে একটু আলোচনা করব। আল্লাহর হাবিব বলেছেন, মিজানের পাল্লার মধ্যে যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে, ওই আমলটা হলো উত্তম চরিত্র। মিজানের পাল্লাটাকে যে আমলটা সবচেয়ে বেশি ভারী করে দিবে রে, ওই ভারীটা হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান মানুষকে বন্ধু অনেক অনেক বেশি ভালোবাসেন, কিন্তু বর্তমান সময়ে মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস কেন হয় জানেন? তার অন্যতম কারণ হলো হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, অল্প সময়ের মধ্যে বলছি। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে কখনো তাকাবে না। আমার নবী বলেছেন, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে কোনোভাবে তাকাবে না। আমার নবী বলেছেন, একটা পুরুষ, এই দুটোটা কি কয়, বিস্কুট খাওয়ার টাইম, বিস্কুট খাওয়ার টাইম, পেটে খিদা লাগছে, পেট এটা দুষ্ট 100%, ঠিক না বলে? আরে মিয়া, রুহের খিদা যখন মিটে যায়, পেটের খিদার মিয়া কোনো পাত্তাই তো থাকে না, ঠিক না বলে? রুহের খিদা মিটাতে হবে, আত্মার খিদা মিটাতে হবে। আত্মার চাহিদা মিটাতে পারলে আমি আপনাকে বলবো, ইউ আর গুড ক্যারেক্টার ম্যান। ঠিক কিনা? না খাও খাও। আমারে দাওয়াত দিছে তো হুজুর, চিটাং গেলে আমারে নক দিবেন, আমরা আপনাকে রিসিভ করবো। কি প্রেম, মারহাবা বলেন না? আরো জোরে বলবো, ওয়াজটা বলবো। বন্ধু বানানো কথা না, সিয়াসিত্তার অন্যতম হাদিস। একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না, যুবকের দল, মনটা দিয়ে বন্ধু শোনো। একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। একজন নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে একটা কাঁথার নিচে ঘুমাইও না। একটা নারী আর একটা নারীর সাথে একটা কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। ওইটা লাইনের ওয়াজ আছে, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। শিক্ষা দিয়েছেন কে? নবী। নবী ও হাদিস শরীফ কার? কি বলেছেন? একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একটা কাঁথার নিচে শুইও না। আর একটা নারী আর একটা নারীর সাথে বন্ধু একই কাঁথার নিচে শুইও না। যদি এই জায়গাটাকে তোমরা কন্ট্রোল করতে পারো রে, তাহলে বাংলাদেশ থেকে সমকামিতা এবং জিনা নামক শব্দ উঠে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এখানে আপনার এই বিষয়টা কেমন ভাবে নিবেন জানেন? অত্যন্ত চমৎকার বন্ধু। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন বন্ধু। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষগুলোকে নবী ডেকে বলে দিয়েছেন। বন্ধু বর্ণনা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি, তিনি বলে দিয়েছেন বন্ধু, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, রে পৃথিবীর আমার বান্দা, বিশেষ করে আজকে আমি বলবো, বৈরব তেয়ারির চরের যুবক ভাই, তোমরা হৃদয় করে শোনো, আমাকে শত্রু মনে করো না, বন্ধু মনে করো, তাহলে তোমার কপালটা খুলে যাবে বন্ধু। এই পৃথিবীর যুবক
যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে সবাইকে বলবো এই কথাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনো। নবী বলে দিয়েছে পৃথিবীতে তোমরা অনেক বেশি ধনী লোকের সন্তানদের সাথে, ধনী লোকের ছেলেদের সাথে তোমরা উঠা বসা করিও না। কার সাথে? ধনীদের সাথে ওঠা বসা করিও না। কারণ আমি সব সময় বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কথা বলেন না কেন? তিনি কি বলেছেন? ধনী লোকেদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। একটা বেগানা নারী, অবিবাহিত কুমারী নারী যেমনি ফিতনা, বড় লোকের সন্তানও তেমনি ফিতনা। এই জন্য নবী বলেছেন, বন্ধু তোমরা কি করিও না, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না। কারণ তাদের কাছে তারাই রয়েছেন বড় ভয়। আপনারা দেখেন, অনলাইনে দেখেন, টিভিতে দেখেন, কত গরিব মায়ের সন্তানদের ধর্ষণ করে মেরে ফেলে বড় লোকের বেটারা। বাংলাদেশে কোনো বিচার হয় না। এই জন্য বলেছেন হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাগওয়ান থেকে, তোমরা বড় লোকের সন্তানদের থেকে তোমরা অনেক অনেক বেশি দূরে থাকো। কারণ তারা কুমারী নারীদের মতো, তারাও তোমাদের জন্য ফিতনা ভয়। কথা কি ভালো লাগে? খারাপ লাগে? এই জন্য আমি আয়াতটা নিয়েছি বন্ধু। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরাও বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি বাঁচার সব রাস্তা খুঁজে পেয়ে গেছি বন্ধু। এখন আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোই হলো আমার কাজ। বন্ধুরে আমার, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় প্রবেশ করলাম। গোসলখানায় প্রবেশ করার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমার পায়ে গোসলের হাউজের মধ্যে তো সুন্দর ফুটফুটে একটা যুবক ঢুকলো। দেখবেন বন্ধু, আমাদের দেশে শিশুদের উপর বলাৎকার করা হয় কিনা? সমকামিতা আছে না নাই? বন্ধু, টং দোকানের মতো ছোট্ট ছোট্ট মাদ্রাসা দিয়া দিয়া এটার মধ্যে সুন্দর ফুটফুটে বাচ্চাদেরকে বন্ধু কি করা হয়? তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, আছে না নাই? টিভি খুললে দেখবেন, অনলাইন মিডিয়া গুলো খুলে দেখবেন। এই সমস্যার সমাধান কোথায় আমি আপনাদেরকে বলে দেই। তিনি সুফিয়ান ইবনে সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যখন গোসলখানায় ঢুকলাম, ছোট্ট ফুটফুটে একটা সুন্দর বাচ্চা ঢুকলো। তখন আমি বাহিরের মানুষগুলোকে ডেকে ডেকে বললাম, তুমি বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও, বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও। একটা নারীর কাছে যদি থাকে একটা শয়তান, কিন্তু একটা বালকের সাথে কম পক্ষে থাকে 10টা শয়তান। আপনাদেরকে মনে রাখবে, দুইজন যখন অপরিচিত থাকে, কয়জন? দুইজন যখন অপরিচিত থাকে,